لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। অনেক ভাই এটি প্রশ্ন করেন যে হজের সফরে বের হয়েছে কিন্তু হজ করতে পারেনি। এটা নানান কারণে হয়, হয়তো প্রতিবন্ধকতা, অথবা খুব অসুস্থ হয়ে গেছে, অথবা সে মৃত্যুবরণ করেছে। তো এই ব্যক্তির কি হবে? সে কি হজের সওয়াব পাবে, বা এতে কি কোনো সৌভাগ্য লুকিয়ে আছে? দেখুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবান যান। কেউ হয়তো হজের লিস্টভুক্ত হয়েছেন, টিকিট ক্রয় করেছেন, প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে নিয়ে যায়, কারণ আল্লাহ যখন ডাক দিবে তখন তো আর দুনিয়াতে থাকা যায় না। মৃত্যু এসে গেলে এক সেকেন্ডও এদিক সেদিক হয় না। ঠিক এমনও হয়েছে যে এয়ারপোর্টে গিয়ে মৃত্যুবরণ করেছেন, এমনও হয়েছে যে প্লেনে গিয়ে মৃত্যুবরণ করেছেন। কেউ সেখানে গিয়ে হয়তো উমরা করতে পেরেছেন, অথবা সেখানে মক্কা শরীফে বা মদিনা শরীফে পৌঁছেছেন কিন্তু হজ করতে পারেননি। আবার এমনও হয়েছে যে হজ তিনি রওনা হয়েছেন মিনার উদ্দেশ্যে, আরাফাতে, মুজদালিফায়, কিন্তু কোথাও তার ইন্তেকাল হয়ে গেছে। এই ব্যক্তি যে হজ সমাপন করতে পারলেন না, সে কারণে তার কি হবে? আসলে এই ব্যক্তির হজ একটা শুধু নয়, বরং কিয়ামত পর্যন্ত সে এই হজের সওয়াব পেতেই থাকবে। প্রতি বছর হজ হবে, আর তার নসিবে একটি মকবুল হজ আল্লাহ লিখতে থাকবেন। প্রতিটি মুহূর্তে তার জন্য, প্রতিটি বছর তার জন্য এমন সৌভাগ্য তার হয়। সে একই সাথে মক্কা মদিনায় তার কবর নসিব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উঠবেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মক্কা মদিনার কবরস্থান থেকে যারা উঠবেন তারা তো আগাম ক্ষমা পেয়ে যাবেন, রসুলের সাল্লামের এমনিতেই সাথী হয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি বিভিন্ন গ্রন্থে, মুসনাদে আবু ইয়ালা, তাবারানি, বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। এবং এরকম এই ধরনের হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিহাসাত্তার বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই হাদিসটি মুসনাদে আবু ইয়ালা, তাবরানি এবং মাজমাউজ জাওয়ায়েদ বিভিন্ন গ্রন্থে হাদিসটি পাওয়া যায়। হাদিসটি হলো এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খরাজা হাজ্জান ফামাতা কাতাবা লাহু আজরাল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, পথে বা মক্কায় অথবা মদিনায় হজ সম্পন্ন করার আগে ইন্তেকাল করেছে, হজ সে করতে পারেনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আল্লাহ তার আমল নামায় হজের সওয়াব লিখতে থাকবেন। ওমান খরাজা মুতামিরান, যে ব্যক্তি উমরা করার জন্য বের হয়েছে, ফামাতা, পথে কোথাও তার ইন্তেকাল হয়েছে, উমরা সে করতে পারেনি, কাতাবা লাহু আজরাল উমরাতে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলের মধ্যে উমরার সওয়াব লেখা হতেই থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অন্য অংশে বলেন, ওমান খরাজা গাজিয়ান ফামাতা কাতাবা লাহু আজরাল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, যে জিহাদে বের হলো, সে ব্যক্তি জিহাদে গিয়ে পৌঁছতে পারেনি বা শহীদ হয়নি, কিন্তু তার এই জিহাদে যাওয়ার সওয়াব তার আমলে কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই জন্যই এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা যে আপনি আশা করেছেন, আশাটি পূরণ হওয়ার আগেই আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেছে, কিন্তু আল্লাহই আপনার ভালো নেক আশাটাকে কত মর্যাদা দেন, কত এটার দাম দেন তিনি, যে কিয়ামত পর্যন্ত যতবার হজ হবে প্রতি বছর, এবং কিয়ামত পর্যন্ত তার আমলে হজের সওয়াব লেখা হতে থাকবে, উমরার সওয়াব লেখা হতে থাকবে, তার জিহাদের সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ঠিক এমনই যে সকল নেক আমলের আমরা ইচ্ছা করি কিন্তু তা করতে পারি না, আসবাবপত্র বা কোনো সুযোগ সুবিধার কারণে, এই নিয়ত করার কারণেও যদি নিয়ত নিয়ে কেউ ইন্তেকাল করে, তার সওয়াব চলতে থাকবে। সেই জন্য আসুন, যারা আমরা হজ করি নাই, উমরা করি নাই, আল্লাহ করার তৌফিক দেন, এখনও মক্কা মদিনা যেতে পারিনি কাবার তাওয়াফ করতে, যেতে পারিনি কাবার চত্বরে, যেতে পারিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক সবুজ গম্বুজের নিচে আকা মাওলা
পরকালের একমাত্র শাফায়াতকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারতে এটি আকাঙ্ক্ষা করে নিয়ত করে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই পূরণ করবেন। আর যদি কোনো কারণে হিনে হায়াতে পূরণ নাও হয়, আল্লাহ তো রসুলের মাধ্যমে ওয়াদা করেছেন সেটির স্বভাব পেতে থাকবেন। আল্লাহু আকবার। সেই জন্য যারা হয়তো হজ করতে গিয়েছেন, পথে কোথাও মৃত্যুবরণ করেছে, তাদের যে পরিবার তারা হয়তো দুশ্চিন্তা করছেন, আল্লাহ একটি ভালো কাজে গেল। কাউকে আপনজনকে হারানো তো বেদনার, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হজের সওয়াব তিনি পেলেন কিনা, ওমরার সওয়াব পেলেন কিনা, সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই তিনি হজের সওয়াব শুধু পাবেন তা নয়, বরং কিয়ামত পর্যন্ত হজের সওয়াব তার আমলে লেখা হতে থাকবে, ওমরার সওয়াব লেখা হতে থাকবে, জিহাদের সওয়াব লেখা হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন হজ করার, ওমরা করার। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك